নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমি ইন্ডিয়ান ফুটবল নিয়ে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এবং দেখার শেষে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের পছন্দের দলের খেলার সমস্ত আপডেট কিন্তু সবার আগেই পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওর মেন টপিক নিয়ে আলোচনা শুরু করি। প্রথম আপডেট দেবো মোহনবাগানকে নিয়ে। পরবর্তী মোহনবাগানের ম্যাচ ACL 2-এ টাটার এফসির বিরুদ্ধে, যেটা কিনা ইরানে যেয়ে খেলতে হবে। তো এখন সমস্যা হচ্ছে মোহনবাগানের সমস্ত প্লেয়ার কিন্তু ইরানে যেতে পারছে না, কারণ হচ্ছে ভিসা সমস্যা। এখানে ইন্ডিয়ান প্লেয়ারদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে বিদেশিদের নিয়ে। তাদেরকে ইরানে যেতে হলে তাদের নিজের দেশের অনুমতি নিয়েই কিন্তু ইরানে যেতে পারবে। তাদের নিজের দেশের অনুমতি থাকলে তারা ইরানের ভিসা পাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে এটা একটা বিশাল সমস্যার, কারণ এমনিতেই মোহনবাগান ACL 2-এর প্রথম ম্যাচ কিন্তু ড্র করেছে, যেটা হোম ম্যাচ ছিল। এখন দ্বিতীয় ম্যাচটাতেও যদি মোহনবাগান ফুল টিম নিয়ে না যেতে পারে তাহলে একটা খারাপের বিষয় হবে, কারণ এই ম্যাচটা জিততে না পারলে ড্র করাটা মোহনবাগানের জন্য জরুরি ACL 2-তে অন্তত। তো এই ব্যাপারটা, এই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এফসির কাছে একটা আবেদন জানিয়েছে, যাতে করে এই ম্যাচটা একটা নিরপেক্ষ ভেন্যুতে করা যায়। এখন দেখার বিষয় এফসি কী সিদ্ধান্ত নেয়। যদি নিরপেক্ষ ভেন্যুতে করা হয় তাহলে মোহনবাগানের জন্য ভালো। সেক্ষেত্রে মোহনবাগান ফুল টিম নিয়ে নামতে পারবে টাটা এফসির বিরুদ্ধে। না হলে যদি সিদ্ধান্ত না নেয়, যদি ইরানে যেতে হয় তাহলে কিন্তু মোহনবাগানের নিজেদের ইন্ডিয়ান প্লেয়ার নিয়েই ম্যাচটা খেলতে হবে। সেক্ষেত্রে মোহনবাগানের কপালে ভাই দুঃখ আছে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, আগের দিন গতকাল মোহনবাগান এবং নর্থ ইস্ট ম্যাচে সুভাশিস বোসের গোলটা নিয়ে একটা বিতর্ক কিন্তু খুব জোরদার তৈরি হয়েছে, এবং বিতর্ক হওয়ার মতোই। ওই গোলটা অবশ্যই কিন্তু ফাউল ছিল, যদি দেখতে যাই গোলটা কিন্তু ফাউল ছিল, কিন্তু সে সময় রেফারি সেটাকে বুঝতে পারেনি বা ভুলবশত সেটাকে গোল দিয়ে দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে মানুষজন, বিশেষ করে আমাদের পাশের ক্লাব ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট তো বলবি ওদের রাগ আছে স্বাভাবিক, কিন্তু আমাদের পাশের ক্লাব ইস্টবেঙ্গল ছাড়া অনেক মানুষজন কিন্তু মোহনবাগানকে রাগ দেখাচ্ছে, তাদেরকে চোর বলছে, তাদেরকে গালাগালি দিচ্ছে। কিন্তু ভাই একটা জিনিস বুঝতে হবে, ভারতীয় ফুটবলে এরকম ভুলভাল ডিসিশন শুধু কালকের ম্যাচে মোহনবাগানের সুভাশিস বোসের গোলটার ক্ষেত্রে হয়নি, অনেক ম্যাচেই হয়েছে যেখানে ভুলভাল রেফারি ডিসিশন দিয়েছে। অনেক ম্যাচে এরকম হয়েছে। কালকের ম্যাচে দেখুন না, আমাদের যে লিস্টন কোলাসোর সাথে যে ট্যাকেলটা করলো দিনেশ পায়ে পা দিয়ে, এটাও কিন্তু রেড কার্ডের ফাউল ছিল, সেটাও দেওয়া হয়নি। এর আগেও কেরালা পাঞ্জাব ম্যাচে দেখুন মাইজানকে যেভাবে ফাউল করলো, সেখানেও রেড কার্ড ছিল, সেটাও দেয়নি। এরকম বহু উদাহরণ আছে, এরকম অজস্র উদাহরণ আছে যেগুলো ভারতীয় রেফারির বিরুদ্ধে গেছে, কিন্তু সেগুলো কিছুই হয়নি। সব জায়গায় তো মানুষ কোনো দলকে কিছু বলেনি। এখন এটা মোহনবাগানের ক্ষেত্রে হয়েছে বলে মোহনবাগানকে সবাই চোর বলছে, গালাগালি দিচ্ছে। এটা ভাই ঠিক নয়, এটা রেফারির দোষ সম্পূর্ণ। হ্যাঁ, ওটা ফাউল ছিল, কিন্তু সেটা রেফারির ভুলবশত একটা গোল দিয়েছে। তো এখানে মোহনবাগানের কোনো কিছু করার নেই। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।